নমস্কার বন্ধুরা। তো আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা। তো আজকে বন্ধুরা কথা বলবো মিউচুয়াল ফান্ড নিয়ে। মিউচুয়াল ফান্ডের একটা ফান্ড নিয়ে, যেটা ফান্ডটা কিছুদিন আগে কিন্তু লঞ্চ করেছিল। সেই ফান্ড নিয়ে আমি কথা বলবো, অ্যানালিসিস করবো, এবং এরপরে আরও সিমিলার মিউচুয়াল ফান্ড ভিডিও আসতে চলেছে। সো চ্যানেলে যারা নতুন তারা তাদের রিকোয়েস্ট করবো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক অবশ্যই করে দিয়ে যাবেন, বিকজ আপনাদের এই ছোট্ট হেল্প কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে নিউ ভিডিও আনার জন্য। আর যারা নতুন সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে স্বাগত জানাই সবাইকে। তো ফ্রেন্ডস, আজকে কথা বলবো এমন একটা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে, এমন একটা এমসির ব্যাপারে, যে এমসিটার নাম আমরা সবাই জানি, এবং ফান্ডটাও কিন্তু জাস্ট নতুন। তো এর কিন্তু ইন ফিউচারে কিন্তু অপরচুনিটি পাথ কিন্তু ভালোই আছে। তো আপনারা ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখুন আর দেখতে থাকুন। আমি আপনাদের বেশি কথা না বলে আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি, এবং সেখানে পুরো ব্যাপারটাই আপনাদের সাথে আমি ডিসকাস করবো। ফ্রেন্ড, আজকে যে মিউচুয়াল ফান্ডের কথা বলবো সেটা হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের একটা মিউচুয়াল ফান্ড। দেয়ার ইজ ইয়োর ফান্ড আইসিআইসিআই প্রুডেন্সিয়াল পিএসসি ইকুইটি ফান্ড। তো আজকে এই ভিডিওটা, এই নামটা দেখা গেল, আপনারা স্কিপ করবেন না, পুরো জিনিসটা আপনারা দেখুন, পুরো জিনিসটা আপনারা বুঝুন, তাহলে কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট করতে অনেকটা কিন্তু হেল্প হবে, আমি যেটা মনে করি। তো দেখুন, এই ফান্ড কিন্তু লঞ্চ করেছিল আপনার 2022 সালের সেপ্টেম্বর মাসে। তো এখন কিন্তু কারেন্টলি কিন্তু এই ফান্ডের কিন্তু ন্যাপ চলছে 19 টাকা 34 পয়সা ন্যাপ চলছে, এবং এর মিনিমাম এসআইপি যেটা কিন্তু সহজ, সবার সরল, মানে সবার ভিতরে কিন্তু, মানে সবাই চাইলে কিন্তু এই এসআইপি কিন্তু করতে পারে। 100 টাকা কিন্তু এর মান্থলি। তো বন্ধুরা, যে ফান্ডের কথা বলবো সেই ফান্ড কিন্তু ওভারঅল কিন্তু 53% কিন্তু রিটার্ন দিয়েছে, অ্যানুয়ালাইজ রিটার্ন দিয়েছে 53%। এবং এই ফান্ডের যে ফান্ডামেন্টালস আছে এবং কেন করব সেগুলো আমি ডিসকাস করব। তো এই ফান্ড বন্ধুরা শুরু হয়েছিল 23 আগস্ট 2022 সালে কিন্তু শুরু হয়েছিল। তো যদি আমি ধরি 1 বছরের ফ্রেমওয়ার্কে কিন্তু 84% গাইজ, মানে ইউ ক্যান্ট ইমাজিন দ্যাট যে 84.37% কিন্তু রিটার্ন দিয়েছে। এবং কারেন্ট ন্যাপ চলছে এই ফান্ডের 19.34 রুপিস ন্যাপ চলছে, এবং ফান্ড সাইজ আছে 2396 শেয়ার। আর আমি যদি এই ফান্ডের নাম বলি, তো এই ফান্ড কিন্তু আসছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল পিএসসি ইকুইটি ফান্ডের। তো আইসিআইসিআই প্রুডেন্সিয়াল একটা ফিনান্সিয়াল সেক্টরে কিন্তু একটা বড় নাম, একটা বড় কিন্তু ব্র্যান্ড। তো প্রথমত হচ্ছে গিয়ে ব্র্যান্ড যেমন ভালো, প্রথমত হচ্ছে গিয়ে কোম্পানির প্রোডাক্টও কিন্তু মোস্ট অফ প্রোডাক্ট কিন্তু ভালোই হয়। আমরা যারা ব্যাংকিং সার্ভিস ইউজ করি, যারা ইন্স্যুরেন্স ইউজ করি, যারা শেয়ার কেনাবেচা করি, তো আমি শেয়ারের ভিডিও পাশাপাশি আমার ভিডিওতে আনি। তো তারা কিন্তু আমরা জানি যে এই ফান্ডের কিন্তু ভালো ভালো কিন্তু ফান্ড, এই ফান্ডের ভালো ভালো পারফরমেন্স আমরা দেখতে পাই, এবং তাগড়া রিটার্ন আমাদের দেয়। এবার আইসিআইসিআই প্রুডেন্সিয়ালের যে পিএসইউ ইকুইটি ফান্ড আছে, এই ফান্ডে আমি কেন বিনিয়োগ করব, কিছু শর্ট পয়েন্টে আপনাদেরকে আমি ডিসকাস করব। ভিডিও অনেক লম্বা হয়ে যায়, তো আপনারা অধিকাংশ ভিডিও মানে খুব কম লোকই আছে যারা দেখেন ভিডিও, তো আমি চেষ্টা করব ভিডিওটাকে কম করার। এবার চলে আসলাম রিটার্ন ক্যালকুলেটরে। এখানে যদি কেউ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতো 5,000 টাকা একবারের জন্য, আমরা যে টাকা নিয়ে ফিক্সড ডিপোজিট করে রেকারিং করি, তারা যদি ওই টাকা যদি আপনার একবারে যদি ইনভেস্ট করে রাখতো 5 বছর, 5,000 টাকা এক বছরে, সেটা কিন্তু আপনার 9,000 টাকা কিন্তু পৌঁছাতো। এবং আই হোপ এই যে টাকার পরিমাণটা আছে, সেই টাকার পরিমাণটা কিন্তু আপনার 5 বছরে কিন্তু এই জায়গায় কিন্তু আসতো না, মোর দ্যান ডাবলের কাছাকাছি কিন্তু আপনি রিটার্ন পেয়ে যেতেন। আর মান্থলি এসআইপি, তো আমি যদি দেখি এখানে কেউ যদি 5,000 টাকা করে যদি মান্থলি এসআইপি করে, সেক্ষেত্রে আপনার রিটার্ন কিন্তু 39% কিন্তু কাছাকাছি কিন্তু এক বছর কিন্তু রিটার্ন আপনি দেখতে পাবেন। তো অল ওভার কিন্তু এই ফান্ডের রিটার্ন কিন্তু ভালো আছে। এবার চলে আসি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হোল্ডিংস। দেখুন, বর্তমান যে ট্রেন্ড এখন হচ্ছে স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, এই ফ্লেক্সি ক্যাপ, এগুলো ছাড়াও কিন্তু অনেক থেমাটিক এবং সেক্টরিয়াল ফান্ড কিন্তু মিউচুয়াল ফান্ডে ইন্ডাস্ট্রিতে বা মিউচুয়াল ফান্ড সেক্টরে এসেছে। তো সেইগুলোকে আপনারা ইনভেস্টমেন্ট করলে কিন্তু অনেকটাই কিন্তু ভালো হবে। তার কারণ হচ্ছে গিয়ে স্মল ক্যাপ ক্যাটাগরি গুলোতে এমন মানে ফান্ড ফ্লো আছে, বা এমন জায়গায় এমন এসআইপি, এমন টাকার প্রতি মাসে আমরা তো এসআইপি করি, লামসাম করি, তো এমন ফ্লো থাকে যেগুলো কিন্তু ফান্ড ম্যানেজারের পক্ষে
কারেন্টলি রিপোর্ট অনুযায়ী ফান্ড ম্যানেজারের পক্ষে কিন্তু ইনভেস্ট করার কিন্তু জায়গা থাকে না। তো আমরা আপনাদেরকে বলবো আপনার পোর্টফোলিওতে যদি আপনি পিএসইউ সেক্টর বা পিএসইউ ফান্ড, এটা থেমাটিক সেক্টরিয়াল থেমাটিক ফান্ডের মধ্যে পড়ে, এবং অন্যান্য ফান্ড যেগুলো সেক্টরিয়াল থেমাটিক ফান্ড আছে সেইগুলো যদি আপনার যদি রাখেন আপনার পোর্টফোলিওতে, তাহলে কিন্তু একটা ব্যালেন্সড এবং ওভারভিউড আপনি পারফরমেন্স দেখতে পাবেন। এবার চলে আসলাম হোল্ডিংসে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই ফান্ডের 12.68% শেয়ার কিনে রেখেছে। এনটিপিসি 9.60% শেয়ার কিনে রেখেছে। পাওয়ার গ্রিড কর্পোরেশন এগুলো সবাই গভর্নমেন্ট কোম্পানি 8.43% শেয়ার কিনে রেখেছে। অয়েল অ্যান্ড গ্যাস ওএনজিসি এখানে দেখতে পাচ্ছেন 7.64% শেয়ার কিনে রেখেছে। এবার ইন্ডিয়ান ব্যাংক সেগুলো সবই কিন্তু গভর্নমেন্ট ব্যাংক। তো এনএইচপিসি যেগুলো আমি স্টক নিয়ে ভিডিও বানিয়েছিলাম, দেখুন এখানে আপনি দেখতেই পাচ্ছেন 2.85% কিন্তু হোল্ডিং আছে। অয়েল ইন্ডিয়া সবকটাই কিন্তু গভর্নমেন্ট সেক্টর কিন্তু কোম্পানি। তো আপনারা কিন্তু এই ফান্ডের ওভারঅল কিন্তু আপনি ভালো দেখতে পাবেন, এবং আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। কিন্তু দেখুন, ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে বেটার হবে যে আপনার ফিনান্সিয়াল ডিস্ট্রিবিউটরের সাথে আপনি কথা বলুন। আমি ভিডিওটা মূলত এডুকেশনাল পারপাসের জন্য আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করার জন্য করছি। আপনি কিন্তু স্বয়ং নিজের দায়িত্বে নিজে বুঝে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যারা নতুন ফিনান্সিয়াল প্ল্যান বা নতুন ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, তারা কিন্তু যারা নতুন প্ল্যান বা নতুন ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, তারা এই মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এখানে কিন্তু যে অ্যামাউন্টটা আছে মিউচুয়াল ফান্ডের যে আপনার এসআইপি করার জন্য, সেটা হচ্ছে 100 টাকা। 100 টাকাতে যদি আপনি শুরু করেন তাহলে আপনি ইন ফিউচারে একটা ভালো কিন্তু রিটার্ন এবং স্টেবল ট্রান্সপারেন্ট রিটার্ন কিন্তু আপনি দেখতে পাবেন। এবার অ্যাজ ইট ইজ হোল্ডিং, তো 85% হোল্ডিং আছে, ক্যাশে আছে 13% এবং ডেপ্থে আছে 1.3% হোল্ডিং আছে। এবার চলে আসবো রিটার্ন অ্যান্ড র্যাঙ্কিং এর জন্য। এবার দেখুন, রিটার্ন এবং র্যাঙ্কিং এ আপনার 3 মাসের কিন্তু বেঞ্চমার্কে আপনি যদি দেখেন তো 19.1% রিটার্ন দিয়েছে। 6 মাসের বেঞ্চমার্কে রিটার্ন দিয়েছে 45.6%, 1 বছরের বেঞ্চমার্কে রিটার্ন দিয়েছে 82.5% এবং ওভারঅল কিন্তু 90.5% কিন্তু রিটার্ন আপনি দেখতে পাচ্ছেন। এবার পিট কম্পারিজন, যে এই যে ক্যাটাগরি, আমি সবসময় একটাই জিনিস বলি যে ক্যাটাগরি ওয়াইজ যে রিটার্ন গুলো থাকে সেই রিটার্ন গুলো আমাদের দেখা উচিত, যে এই ক্যাটাগরির ভিতরে কি কি ফান্ড এবং কোন জায়গায় এই ফান্ডের কিন্তু অবস্থান করছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সব থেকে কিন্তু এই ফান্ড কিন্তু যে 3 বছরের বেঞ্চমার্কে কিন্তু 84% যেটা আমি যদি ধরি, তো সেক্ষেত্রে থেকে কিন্তু অনেকটাই এগিয়ে আছে। তো আর এক্সিট লোড, যেটা একটা ফান্ডে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস একটা হয়ে যায় এক্সিট লোড। আপনি যদি এই ফান্ডের যে এক্সিট আপনি যদি 1 মাসের ভিতরে যদি টাকা তোলেন, তাহলে কিন্তু আপনার 1% কিন্তু আপনার চার্জ লাগবে। আর এক্সপেন্স রেশিও, যেটা ফান্ড চালাতে খরচ, সেটা হচ্ছে 0.72% কিন্তু ফান্ড চালাতে কিন্তু খরচ আছে। স্ট্যাম্প ডিউটি আপনার 5% যেটা থাকে। আর রিটার্ন লং টার্ম ক্যাপিটাল গেইন আমি যদি বলে রাখি, 1 বছরের ভিতরে আপনি টাকা তোলেন তাহলে আপনার প্রফিটের 15% আপনাকে এখানে ট্যাক্স পে করতে হবে, এবং 1 বছর যদি টাকা তোলেন তাহলে কিন্তু আপনাকে 10% এখানে কিন্তু ট্যাক্স পে করতে হবে। তো এই গেল আপনার ফান্ডের ফান্ডামেন্টালস। তো আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এই ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন, কিন্তু নিজে বুঝে আপনি ইনভেস্টমেন্ট করবেন। আমি আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করলাম। তো আপনারা এই ফান্ডে আপনার ইনভেস্টমেন্ট করার জন্য আপনার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলুন, বা আপনার যিনি ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন, বা আপনার যদি আপনি ডাইরেক্ট করতে চান তো আপনার নিজের দায়িত্ব নিজের রিস্ক মনে করে কিন্তু আপনি এই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যারা এখনো লাইক করেনি, একটু লাইক কর দো यार, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ইউটিউব চ্যানেল দেখতে থাকুন। নেক্সট ভিডিও এবং শেয়ার রিলেটেড সেভিংস রিলেটেড ইনফরমেশন আমার চ্যানেলে লাগাতার আপনি পেতে থাকবেন।